আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালায় ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। অন্ধ্রপ্রদেশে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। চলচ্চিত্র প্রযোজনা, ডিজিটাল কন্টেন্ট, গেমিং, ফ্যাশন, সঙ্গীত এবং লাইভ কনসার্টের জন্য ভারত বর্তমানে একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেছেন প্রধানমন্ত্রী। মুম্বাইয়ের ওয়েভস শীর্ষ সম্মেলনে আজ গ্লোবাল মিডিয়া ডায়ালগের আয়োজন করা হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালকে 2025-26 সালের জন্য এস্টিমেট কমিটির চেয়ারপারসন নিযুক্ত করেছেন। পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন সাংসদ বৈজয়ন্ত পান্ডা। জয়পুরে আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স গতরাতে 100 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয়। আজকের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে দেশের প্রথম সেমি অটোমেটেড ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী গত সন্ধ্যায় দুদিনের সফরে কেরালা পৌঁছন। প্রধানমন্ত্রী সকালে বন্দরের কাজকর্ম পরিচালনার ভবনটি ঘুরে দেখবেন, প্রত্যক্ষ করবেন সেখানকার কন্ট্রোল সিস্টেম বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। উল্লেখ্য, ভিজিনজাম বন্দরের প্রথম পর্যায়ের মূল অংশ তৈরির কাজ শেষ হয় 2024-এর ডিসেম্বর মাসে। প্রায় 3 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেরালার এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ। প্রধানমন্ত্রী আজ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 58,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে বিশ্বমানের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশে 7টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি 6টি জাতীয় সড়ক প্রকল্প এবং একটি রেল প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। শ্রী মোদী 11,240 কোটি টাকার বেশি মূল্যের বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে বিধানসভা, হাইকোর্ট, সচিবালয় এবং অন্যান্য প্রশাসনিক ভবন ও 5,200 পরিবারের জন্য আবাসন তৈরির মতো প্রকল্প। এছাড়াও প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের নাগায়ালঙ্কায় প্রায় 1,460 কোটি টাকা ব্যয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে উৎক্ষেপণ কেন্দ্র, কারিগরি সরঞ্জামের বিভিন্ন সুবিধা, দেশজ প্রযুক্তিতে তৈরি রাডার, টেলিমেট্রির পাশাপাশি থাকবে ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে। বিশাখাপত্তনমের মধুরাওয়াড়ায় শ্রী মোদী একটি মলের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর আজ বিকেলে দিল্লি ফেরার কথা। এবার ওয়েভসের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস শুধুমাত্র একটি শব্দবন্ধ নয়, এটি সংস্কৃতি ও বিনোদনের এক প্রবাহ। মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওয়েভসের সূচনা করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত চলচ্চিত্র নির্মাণ, ডিজিটাল কন্টেন্ট, গেমিং, ফ্যাশন, সঙ্গীত এবং লাইভ কনসার্টের একটি আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে। आज भारत फिल्म प्रोडक्शन, डिजिटल कंटेंट, गेमिंग, फैशन और म्यूजिक का ग्लोबल हब बन रहा है। लाइव कंसर्ट से जुड़ी इंडस्ट्री के लिए अनेक संभावनाएं हमारे सामने हैं। आज ग्लोबल एनिमेशन मार्केट का साइज $430 बिलियन से ज्यादा का है। अनुमान है कि अगले 10 सालों में ये डबल हो सकता है। প্রধানমন্ত্রী বলেন, ভারতের গল্প বলার ঐতিহ্য দেশকালের সীমানা পেরিয়ে মানুষের আবেগ এবং সম্পর্ককে এক অর্থবহ স্থানে উন্নীত করেছে। বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথে ভারত দ্রুত গতিতে এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। आज भारत दुनिया की 3rd लार्जेस्ट इकोनॉमी बनने की तरफ तेजी से आगे बढ़ रहा है। आज भारत ग्लोबल फिनटेक एडॉप्शन रेट में नंबर 1 है। दुनिया का 2nd लार्जेस्ट मोबाइल मैन्युफैक्चरर है। दुनिया का 3रे सबसे बड़ा स्टार्टअप इकोसिस्टम भारत में है। विकसित भारत की हमारी जर्नी तो अभी शुरू हुई है। भारत के पास इससे भी कहीं अधिक ऑफर करने के लिए है। 4 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা হল কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রি। গতকালই মুম্বাইয়ে প্রধানমন্ত্রী এই সম্মেলনের সূচনা করেন।
মুম্বাইয়ে ওয়েভস শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে ভারত এবার প্রথম আজ বিশ্বজনীন গণমাধ্যমের মতবিনিময়ের অনুষ্ঠান গ্লোবাল মিডিয়া ডায়ালগের আয়োজন করেছে। এই অনুষ্ঠান গণমাধ্যম ও বিনোদনের বিশ্ব মানচিত্রে ভারতের সংযুক্তির ক্ষেত্রে এক মাইল ফলক। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সমগ্র এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার প্রতিনিধি দল সহ ৬০টির বেশি দেশ এই অনুষ্ঠানে অংশ নেবে। রাশিয়া, জাপান, ব্রিটেন, মিশর, সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের ও শীর্ষ আধিকারিক পর্যায়ের প্রতিনিধিত্ব থাকছে এই অনুষ্ঠানে। বিশ্বজনীন গণমাধ্যমের পরিসরে সক্ষমতা গড়ে তোলার ও আন্তর্জাতিক সহযোগিতায় উৎসাহ দানের পাশাপাশি চলতি সর্বোত্তম রীতির আরও প্রসার ঘটানো, বিভিন্ন নীতির মধ্যে সামঞ্জস্য সাধনের পথ খতিয়ে দেখা এই গ্লোবাল মিডিয়া ডায়ালগের মূল লক্ষ্য। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর মুম্বাইয়ে ওয়েভস শীর্ষ সম্মেলন ২০২৫-এর ফাঁকে গতকাল ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রী ফাদলি জোনের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার অংশীদারিত্বের একটি মূল উপাদান হল সৃজনশীল শিল্প এবং সাংস্কৃতিক বিনিময়। পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ভারতের প্রতি সে দেশের সমবেদনা ও সমর্থনের জন্য ড জয়শঙ্কর ধন্যবাদ জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালকে ২০২৫-২৬ সালের জন্য এস্টিমেট কমিটির চেয়ারপারসন নিযুক্ত করেছেন। শ্রী বিড়লা গতকাল ৩০ সদস্যের এই কমিটি গঠন করেন এবং কমিটির কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বছর ৩০ এপ্রিল। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন লোকসভার সাংসদ বিজেপির পিপি চৌধুরী এবং রাজীব প্রসাদ রুড়ি, কংগ্রেসের কুমারী শৈলজা এবং দীপেন্দর সিং হুডা, সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ, তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের দয়ানিধি মারান এবং শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অরবিন্দ সাওয়ান্ত। ওম বিড়লা এদিন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডাকে ২০২৫-২৬-এর জন্য পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারপারসন নিযুক্ত করেছেন। ২২ সদস্যের এই কমিটিতে লোকসভার ১৫ এবং রাজ্যসভার ৭ জন সাংসদ রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT আদালত অবমাননার একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র শাখা বাংলাদেশ ছাত্রলীগের নেতা শাকিল আলম বুলবুলের উদ্দেশ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ICTর প্রসিকিউটর গাজী MH তামিম দুজনকেই ১৫ই মের মধ্যে শোকজ নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত বছর আগস্ট মাসে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের ও আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দেশের সমস্ত রেলওয়ে স্টেশনে প্রতিস্থাপিত করার লক্ষ্যে ভারতীয় রেলওয়ে নতুন ডিজিটাল ঘড়ি ডিজাইনের জন্য দেশব্যাপী একটি প্রতিযোগিতা আয়োজন করেছে। প্ল্যাটফর্ম এবং স্টেশনগুলিতে ব্যবহৃত ডিজিটাল ঘড়ির মান নির্ধারণ করা এই প্রতিযোগিতার লক্ষ্য। প্রতিযোগিতায় পেশাদার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রেলওয়ে বোর্ডের নির্বাহী পরিচালক তথ্য সম্প্রচার দিলীপ কুমার বলেছেন, একজন বিজয়ী যার নকশা ভারতীয় রেল ব্যবহারের জন্য নির্বাচন করবে তিনি প্রথম পুরস্কার পাবেন ৫ লক্ষ টাকা। এছাড়াও ৩টি বিভাগের প্রতিটিতে ৫০,০০০ টাকার ৫টি সান্ত্বনা পুরস্কার থাকবে। অংশগ্রহণকারীরা এই মাসের শেষ নাগাদ অনলাইনে তাদের নকশা জমা দিতে পারবেন। উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের দরজা আজ ভক্তদের জন্য খুলে যাচ্ছে। সামরিক ব্যান্ড ও ভক্তিপূর্ণ মন্ত্রোচ্চারণে বাবা কেদারনাথের পূজার্চনার পঞ্চমুখী চাল বিগ্রহ উৎসবের দোলা আগেই ধামে এসে পৌঁছয়। ১০,০০০-এর বেশি পুণ্যার্থী ইতোমধ্যেই এই পবিত্র তীর্থস্থানে এসে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল ৯:৪৫ থেকে www.bbacdata.com, indiaresults.com, results.shiksha, fastresults.in, edutips.in ইত্যাদি ওয়েবসাইট এবং WBBAC অ্যাপে ফল জানা যাবে। জয়পুরে গতরাতে IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স ১০০ রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স ২ উইকেটে ২১৭ রান তোলে। এরপর রাজস্থানের ইনিংস ১৬ ওভার ১ বলে ১১৭ রানে শেষ হয়। মুম্বাই ১১ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে ৭:৩০টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালায় ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। অন্ধ্রপ্রদেশে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার। মুম্বাইয়ে ওয়েবস শীর্ষ সম্মেলনে আজ গ্লোবাল মিডিয়া ডায়ালগের আয়োজন করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।